السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الكائنات والمرسلين سيدنا ونبينا وحبيبنا وطبيبنا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى: وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: والله في عون العبد ما كان العبد في عون أخيه، أو قال ما معنى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ এবং সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির পবিত্র সফর মাসের এই জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মহানবী, সরকার কায়নাত, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আমরা যখন পবিত্র জুমার নামাজ পড়ার জন্য মসজিদে এসেছি, সেই সময় বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল এখন পানির নিচে আছে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ লক্ষ্মীপুর সহ বিস্তীর্ণ অঞ্চল শুধু অল্প একটু বন্যা নয়, ঘরের চালও পুরা হয়ে গেছে। এবং নর্মাল যে বন্যা আমরা লক্ষ্য করি সেরকম না, এর মধ্যে স্রোতও আছে। অর্থাৎ কেউ যদি কোনো কিছু আঁকড়ে না থাকে তাকে ভাসিয়ে নিয়ে যাবে সাগরে। সেই ভাই বোনদের সহযোগিতা, সাহায্য, এগিয়ে আসার জন্য আজকের আমাদের খুতবার আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে আর্ত মানবতার সেবা, বিপর্যস্ত মানবতার প্রতি দয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জিনিসটি কত দামি, কত প্রিয়, সেটাই হলো আজকের খুতবার আলোচ্য বিষয়ে। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা,
আপনার আমার এই জীবনটা, আপনার আমার সৃষ্টি, আপনার আমার জীবনটা কে দিয়েছেন? আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় খাওয়ায়া পড়ায়া বাঁচাইয়া রেখেছেন কে? আপনার আমার হাতে যে টাকা পয়সা আছে, এই টাকা পয়সার মূল মালিক কে? কয়েকদিনের জন্য আপনাকে আমাকে একটু দায়িত্বশীল বানিয়েছেন। আল্লাহ দেখতে চান সেই সম্পদের সাথে আপনার আমার আচরণটা কেমন হয়। তো মানুষের মধ্যে কিছু মানুষ আছে টাকা পয়সা খরচ করতে চায় না, কৃপণতা করে। কেউ তো এমন কৃপণ আছে নিজেও খায় না, কেউও যায় না, খালি জমায়। সে কিন্তু টাকা পয়সার দারোয়ান, শুধু দারোয়ান না, নিজের ভোগে আসলো না মানবতার ভোগে আসলো। আর আল্লাহ পাকের কিছু বান্দা আছে এই অর্থের মধ্যে নিজের শরীরের হকগুলো আদায় করে, পরিবার পরিজনের যে হক আছে সেগুলো আদায় করে, অসহায় দরিদ্র বিপন্ন মানবতার সেবা সেটাও করে। এখন বুদ্ধিমান কারা? যারা কৃপণতা করে ওরা কি বুদ্ধিমান? না, যারা আল্লাহর পথে খরচ করে তারা বুদ্ধিমান। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, যে ব্যক্তি কৃপণতা করে, সম্পদ ব্যয় করে না, সে আসলে নিজের সাথেই কৃপণতা করল। কারণ এই কৃপণতার সমস্ত ওয়াবাল, শাস্তি তার কাছে ফিরে আসবে। এই জন্য কোরআনে হাকিমের অসংখ্য জায়গায় আল্লাহ পাক শুধু ব্যয় করতে বলেছেন, খরচ করতে বলেছেন। সাধারণত মানুষের বাহ্যিক চোখ দেখে যে খরচ করলে টাকা কমে, কিন্তু যিনি সম্পদের মালিক তিনি বলেন খরচ করলে আল্লাহর পথে সম্পদ বাড়ে। তো বক্তব্য কারটা সঠিক? আল্লাহ পাকের। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান সদকাকে আল্লাহ পাক বৃদ্ধি করেন। কোরআনে হাকিমের সূরাতুল মুনাফিকুনের একেবারে শেষ ভাগে আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে জীবিকা হিসাবে, রিজিক হিসাবে যা দিয়েছি তার থেকে খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো কাছে মৃত্যু এসে যাওয়ার আগেই খরচ করো। কারণ মৃত্যু আসার সময় সে বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজরিন করিব, আল্লাহ আমার মৃত্যুটাকে আরেকটু কেন বিলম্বিত করছো না? ফাআসসাদদাকা, তাহলে আমি দান সদকা করতাম। ওয়া আকুম মিনাস সালিহিন, নেককার পরহেজগারদের একজন হতাম। আল্লাহ পাক বলেন ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু যখন আসবে কারো মৃত্যুকে বিন্দু মাত্র মুহূর্তকালের জন্য বিলম্ব করা হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করছো আল্লাহ তাআলা সব কিছুর খবর তার কাছে আছে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর একজন মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, সে তার প্রতি জুলুম করতে পারে না, জুলুম করে না। সে তার ভাইকে কাউকে আঘাত করার জন্য দিয়ে দেয় না। ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনকে পূর্ণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রয়োজনকে আল্লাহ পাক পূর্ণ করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো বিপদকে দূর করবে আল্লাহ পাক কিয়ামতের দিনে তার বিপদকে আল্লাহ পাক দূর করবেন। যে কোনো মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটিকে আল্লাহ পাক ঢেকে রাখবেন। বুখারী এবং মুসলিম শরীফের অত্যন্ত শক্তিশালী হাদিস। মুসলিম শরীফের হাদিসে ইরশাদ হয়েছে, রাসূল বলছেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি, আল্লাহ পাক বান্দার সাহায্য ততক্ষণ করেন মা কানাল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য করে। আপনি আপনার ভাই বিপদে পড়েছে তার সাহায্যে ঝাঁপিয়ে পড়বেন, দেখবেন আপনার বিপদ আসলেও এই বিপদটা কত দ্রুত কেটে যাবে, আল্লাহ পাকই আপনার বিপদকে দূর করে দিবেন। এই যে আল্লাহ পাকের পথে দান সদকা, এটা আর কি কি আপনাকে আমাকে উপকার করে? রাসূল বলেন সানাইউল মারুফ তাকি মাসারিআস সু,
নেক পথে ব্যয় করা, এটা অপমৃত্যু থেকে আল্লাহ পাক হেফাজত করেন। যে ব্যক্তি আল্লাহর পথে দান সৎকার করে, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করে, তার হঠাৎ করে অপমৃত্যু হয় না তার। আর দান সৎকার ব্যাপারে একটা আছে প্রকাশ্য দান, একটা গোপন দান। গোপনে দান করলে আল্লাহ পাক যদি ওই বান্দার প্রতি রাগান্বিত থাকেন, গোপন দানটা আল্লাহ পাকের সেই রাগকে নিভিয়ে দেয়, আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হয়ে যান। একবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আহাব্বুল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা? রাসূল বললেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয়, আনফাউহুম লিন্নাসি, যে ব্যক্তি মানুষের জন্য সবচেয়ে বেশি উপকার করে। যে ব্যক্তি মানুষের মধ্যে মানুষের জন্য সবচেয়ে উপকারী ব্যক্তি, যে উপকার বেশি করে বেড়ায় গোটা মানুষের মধ্যে, সেই ব্যক্তি আল্লাহর তত প্রিয়। ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম, একজন মুসলমান ভাইকে আনন্দিত করবে। মুসলমান ভাই অত্যন্ত কষ্ট অবস্থা আছে, তাকে আনন্দিত করবে, তার বিপদকে দূর করার চেষ্টা করবে, অথবা তার ঋণ থাকলে পরিশোধ করবে, অথবা সে ক্ষুধার্ত থাকলে তার ক্ষুধাকে নির্বাপিত করবে। এরপরে রাসূল বলছেন যে এই মসজিদে নববী, আমার এই মসজিদ, এই মসজিদে 1 মাস যাবৎ ইতিকাফ করার চেয়ে একজন আমার প্রিয় ভাই যাকে আল্লাহর জন্য ভালোবাসি, তার একটা প্রয়োজন পূর্ণ করা মসজিদে নববীতে বসে 1 মাস ইতিকাফ করার চেয়ে আমি নবী আমার কাছে বেশি প্রিয়। আল্লাহর নবীর মসজিদে 1 মাস যাবৎ ইতিকাফ করা কত বড় সওয়াবের কাজ। রাসূল বলেন তার চেয়ে প্রিয় আমল হলো আমার কাছে যে একজন মুসলমান ভাইয়ের বিপদে তার পাশে গিয়ে দাঁড়াবো, তার সহযোগিতা করব। আমার প্রিয় ভাইরা, অনেকেই আমরা অসুস্থ হই, স্ত্রী পুত্র বাল বাচ্চা মাতা পিতা অসুস্থ হয়। অসুস্থ হলে সর্বশ্রেষ্ঠ যে চিকিৎসাটি তা হলো সদকা করা, দান করা। রাসূল বলেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের অসুস্থদের দান সৎকার মাধ্যমে চিকিৎসা করো। আপনি ডাক্তারের কাছে যাবেন, আপনার ছেলেকে আপনার মেয়ে অসুস্থ হয়েছে, ঔষধপত্র কিনবেন, তাদেরকে খাওয়াবেন, কিন্তু অপরিহার্য রূপে ডাক্তারের কাছে যাওয়ার আগেই যেই কাজটি করণীয় তা হলো আল্লাহ যাতে তাকে সুস্থ করেন তার পক্ষ থেকে কিছু টাকা একেবারে নিরন্ন বুভুক্ষ অসহায় মানুষকে সৎকার করে যাবেন। রাসূল বলেন, তোমরা তোমাদের অসুস্থদের দান সৎকার মাধ্যমে চিকিৎসা করো। আসুন আমার ভাইরা, এরকম বিশাল দিল থাকা যে আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন আমি একা ভোগ করার জন্য না, আমার এই সম্পদের মধ্যে গরিব দুঃখী অসহায় নিরন্ন মানুষের হক আছে। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে বঞ্চিত ভিক্ষুক, এদের অধিকার রয়েছে। আপনার আমার সম্পদের মধ্যে গরিব দুঃখীর অধিকার আছে, সেই অধিকারগুলো ঠিকমতো আদায় করব তো যেই সম্পদ আছে সেই সম্পদ আল্লাহ পাক বহুগুণ বাড়িয়ে দেবেন। আল্লাহর পথে দান করলে কমস কম আল্লাহ পাক 10 গুণ দান করে। আপনি যদি কোথাও ইনভেস্ট করেন, কত টাকা খাটান ব্যবসার জন্য, তো সে আপনাকে কি করবে, যে ব্যবসা হয় সেই ব্যবসার যতটুকু পার্সেন্ট দেবে, তাহলে দেখা যাবে 5% বা 10% বা 20% লাভ হবে। পার্সেন্ট মানে 100 টাকায় 20 টাকা। আর আল্লাহর সাথে ব্যবসা করলে 100 টাকা আল্লাহর সাথে ব্যবসা করবেন, আল্লাহ পাক আপনাকে 10 গুণ অর্থাৎ কমস কম 1000 দিয়ে শুরু করবেন। আল্লাহ কোনো পার্সেন্ট না, বরং বৃদ্ধি, এটা শুরু আল্লাহ পাক। আমার প্রিয় ভাইরা, 1996 সালে মিশরের প্রথম সফরে একটি কিতাব এনেছিলাম, নুজহাতুল মাজালিস। সেই মাজালিস, নুজহাতুল মাজালিসে একটি কাহিনী লেখা হয়েছে এভাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শ্রমলব্ধ কাজ করতেন। তিনি ক্ষুধা নিয়ে বাসায় যখন ফিরেছেন, হযরত ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা, বাসায় কোনো খাবার আছে বাড়িতে? ফাতেমা বললেন, না। হাসান হোসেন ওরাও সকাল থেকে কিছু খায় নাই, এবং কালকেও তো আমাদের খাবার ছিল না। এরকম হযরত আলী কাজ করে আসছে, প্রচণ্ড ক্ষুধা, এখন শুনছেন বাসায় কোনো খাবার নেই।
খাবারের ইন্তজাম কি করে হবে? স্বামীর মুখকে অত্যন্ত ক্ষুধার্ত দেখে হযরত ফাতেমা বললেন, আমার এই চাদরটা নিয়ে যান, দেখেন এটা বিক্রি করে কিছু কিনে আনতে পারেন কিনা। হযরত আলী ফাতেমার চাদরটা নিয়ে বাজারে বসেছেন। বাজারে বসার পরে এক লোক জিজ্ঞাসা করছে, এই চাদর কি করবেন? বলছে বিক্রি করব। কয় টাকা? আপনাকে কয় টাকা দিবেন? বলছে আমি 6 টাকা দিব। তো হযরতে আলী 6 টাকায় বিক্রি করলেন। তখন যে রৌপ্য মুদ্রা, রূপার টাকা, এই টাকার কয় টাকা বিক্রি করলেন? সবাই কথা কি শুনতেছেন? 6 টাকা বিক্রি করলেন। ঠিক টাকাটা নিয়ে বাজার শুরু করবেন, এই টাইমে এক ভিক্ষুক এসে বলছে, আমার এই আল্লাহর রাস্তায় কিছু দেন, আমার পরিবারে 7 দিন যাবৎ কোনো খাবার নাই। আলী ভাবলেন, আমার পরিবার তো 3 দিন খায় না, কিন্তু এর পরিবার তো 7 দিন খায় না, আমার চেয়ে তো তার টাকার দরকারটা বেশি। এই 6 টাকাই আল্লাহর পথে দিয়ে দিলেন। কিরকম দিলটা? এই দিল তৈরি হয়েছে কেন? ছোটবেলা থেকে হযরত আলী বিশ্বনবীর কাছে বড় হয়ে সে আখলাক শিখেছেন, সে আমল শিখেছেন। এই জন্য ফাতেমার চাদর বিক্রি করা 6 টাকাই দান করে দিয়েছেন। এই ফিকির হয় নাই যে খালি হাতে বাড়ি গিয়ে ফাতেমাকে কি শোনাবো। তিনি এখন খালি হাতে বাড়িতে যাবেন, হঠাৎ করে দেখেন এক লোক উট বিক্রি করার জন্য বাজারের এক কোনায় বসে আছে। সে লোকটা যেন হযরত আলীকে চিনছে, বলছে, ইয়া আবুল হাসান তাআল, এই হাসানের পিতা আলী, আসো, ইস্তার মিন্নি হাদিহি নাকা, আমার থেকে এই উটটা কিনো তুমি। হযরত আলী বলবেন, উট কিনবো? আমার তো চাউল কেনার, আটা কেনার পয়সাই নাই। তখন লোকটি বলল, ইলা আজালিন, বাকিতে কেনো তুমি। বাকি কয় টাকা? বলছে 100 টাকা। কয় টাকা? বাংলাদেশের 100 টাকা? 2 কেজি ডাল, 2 কেজি আলুও পাওয়া যায় না। আল্লাহ, কারাই সিন্ডিকেট, কারা এই অবস্থাগুলো করছে? আল্লাহ পাক এই সিন্ডিকেটগুলোকে ভেঙে দিন। সবাই বলেন আমিন। এই কার সাথে যারা করে মানবতাকে ধ্বংস করে, এরা সমাজের শত্রু, মানবতার শত্রু এরা। আমার প্রিয় ভাইরা, হযরত আলী বাকিতে লোকটার কাছ থেকে উট কিনলেন কয় টাকায়? 100 টাকায়। কিছু দূর যাওয়ার পরে এক লোক বলতেছে, এই আবুল হাসান, এদিকে আসো, তুমি উট নিয়ে যাও কেন? উট বেচবা? হযরত আলী বললেন, আমি বেচবো। হ্যাঁ। বলছে, কয় টাকায় বেচবা? হযরত আলী বলছেন, আমি 100 টাকায় কিনছি, আপনি কয় টাকা লাভ দিবেন আমাকে দেন। লোকটি বলল, তোমার কাছ থেকে আমি 160 টাকায় উটটা কিনবো। কয় টাকায় কিনছিলেন? কয় টাকায়? লাভ হইল কত? আল্লাহর রাস্তায় দান করেছিলেন কয় টাকা? 10 গুণে কত হয়? ওই বাজারে বসে আছে ওই উট বিক্রেতা, তার 100 টাকা দিলে আলীর কাছে থাকলো কত? 60 টাকা। 60 টাকায় অনেক বাজার সদাই করলেন। আমার প্রিয় ভাইরা, 30 বছর আগে 500 টাকায় ব্যাগ ভরে বাজার করা যাইত, ভ্যান ভরে বাজার করা যাইত। এখন 500 টাকায় ব্যাগও ভরে না। কাজে এটাও 1400 বছর আগের কাহিনী। হযরত আলী অনেক বাজার সদাই করলেন, অনেক খাদ্য খাবার তৈরি করলেন। এই প্রোগ্রামগুলো করে বাজার থেকে আসতে আসতে হযরত ফাতেমার খাবার তৈরি হতে হতে রাত হয়ে গেছে। কি হয়ে গেছে? রাত হয়ে গেছে। তো ফাতেমা খাওয়ার সময় বলতেছেন, আব্বাজানও হয়তো খান না, আব্বাজানকেও ডাক দিয়ে নিয়ে আসেন। হাসান হোসেনকে বলছে, জলদি করে তোমার নানাকে নিয়ে আসো। আল্লাহর নবী দেখছেন ফাতেমার ঘরে অনেক খাবার। আল্লাহর নবী খানা খাচ্ছেন আর বলতেছেন, আলী, এত খাদ্য খাবার কোত্থেকে আসলো? রসুল তো জানেন তাদের ঘরে উপোস থাকে, খাবারের ইন্তজাম থাকে না। পুরা কাহিনী যখন হযরত আলী বলতেছেন, রসুল হাসতেছেন আর বলতেছেন, জানো আলী, তোমার কাছে উটটা বিক্রি করছে কে? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, জানি না। বলছে, জিবরিল ফেরেশতা তোমার কাছে উটটা 100 টাকা বিক্রি করছে। কে বিক্রি করছে? আর জানো তোমার কাছ থেকে কিনছে কেটা 160 টাকা দিয়া? সে হলো মিকাইল ফেরেশতা। আর আমার ফাতেমার চাদর বিক্রি করার কারণে যেহেতু উটটা তুমি মালিক হয়েছ,
ওই উটটাই আমার ফাতেমার জন্য থাকবে। ফাতেমা এই উটের উপরে সওয়ার হয়ে কিয়ামতের ময়দানে সে পুলসিরাত পাড়ি দিয়ে চলে যাবে। তো হযরত আলী ব্যবসা করছিলেন কার সাথে? আল্লাহর সাথে। যে ঠকছেন না জিতছেন? জিতছেন। আমরা জেতার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, নাকি যা আছে খালি হাতের ভিতরে বয়ে থাকবো, খরচ করুন না। হুমাজা জাহান্নাম তাদের জন্য হবে, কঠিন জাহান্নাম তাদের জন্য হবে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা শুধু সম্পদ জমা করে আর খালি গণে কয় টাকা হলো কয় টাকা হলো, খরচ করতে চায় না। আরে ভাই কি গোনাগুনি করছো তুমি? একদিকে আয় করবা আর এক পথে আল্লাহর পথে ব্যয় করবা। আবার তোমার ব্যাগ ভরে দিবেন, সিন্দুক ভরে দিবেন, তোমার আবার ব্যাংক ব্যালেন্স সৃষ্টি করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার প্রিয় ভাইরা, দেখুন আপনার আমার নবী মক্কা বিজয় করলেন 10,000 সেনাবাহিনী দিয়ে। কয় হাজার? কাফের বেঈমানেরা ভাবলো তাদের দিন শেষ হয়ে গেছে, শেষ একটা কামড় দিয়ে দেখি কি করা যায়। বনু সাকিফ এবং হাওয়াজেন অত্যন্ত তীরান্দাজ ছিল। এরা হুনাইন উপত্যকা মক্কা থেকে 19 মাইল দূরে অবস্থিত, সেখানে তারা মুসলমানদের বিরুদ্ধে বিশাল বাহিনী গঠন করল। তবে তাদের সংখ্যা ইতিহাসের গ্রন্থে 4,000 থেকে 8,000 লেখা হয়েছে। আর মুসলমানদের রাসূল মক্কা বিজয় করলেন 10,000 সাহাবী নিয়ে। আর ওই কাহিনী শোনার পরে ওখানে রওনা হলেন আরও 2,000 মানুষ। কেউ কেউ মুসলমান হয়েছে, নতুন মুসলমান, কেউ হয় নাই, মোট 12,000। আর কাফেরদের সংখ্যা সর্বোচ্চ যারা লিখেছে তারা 8,000 লিখেছে। তো মুসলমানদের চেয়ে সংখ্যায়, মুসলমানরা সংখ্যায় কি কাফেরদের চেয়ে বেশি? তো যেখানে মুসলমানরা সংখ্যায় কম ছিল সেখানে বেশিদের বিরুদ্ধে বিজয় হয়েছে। আজকে যখন মুসলমানদের সংখ্যা বেশি, বিজয় তো হবেই, এরকম একটা ভাব চলে আসছে। কাজে কোন একজন সাহাবী বলে ফেলছেন, আজকে আমরা সংখ্যায় স্বল্পতার দরুন আমরা পরাজিত হব না, সংখ্যায় আমরা বেশি, আমরা আজকে বিজয়ী হবই। আল্লাহর নবী শোনার পরে অত্যন্ত ব্যথিত হয়েছেন। এরকম কথা কে বলল? আমাদের বিজয়ের মূল রহস্য তো সংখ্যাধিক্য নয়, সংখ্যা বেশি হওয়া নয়, অস্ত্রের শক্তিতে নয়, আমাদের মূল শক্তি আল্লাহর পক্ষ থেকে আসে। কেন এরকম কথা বলা হলো? আল্লাহর নবী ফজরের নামাজের পরেই সাহাবায়ে কিরামের সাথে নিয়ে 12,000 সেনাবাহিনীর সাথে নিয়ে হুনাইন উপত্যকায় যখন প্রবেশ করছেন, অত্যন্ত তীরান্দাজ নিখুঁত তীরের নিশানা, ওরা তীর বৃষ্টি এভাবে শুরু করলো, সব পালিয়ে যাওয়া শুরু করলো। আল্লাহর নবী মুষ্টিমেয় করে কয়েকজন সাহাবীকে নিয়ে হুনাইনের মূল উপত্যকা ভূমিতে এসে দাঁড়িয়ে বললেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী, আমি কোনো মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল মুত্তালিবের বংশধর। আব্বাসকে বললেন, আব্বাস আপনি আওয়াজ দিয়ে দেন যে কোথায় ওই সকল সাহাবীরা হুদায়বিয়ার সন্ধির সময় বাবলা গাছের নিচে বসে আমৃত্যু রাসূলের সাথে থেকে লড়াই করার শপথ যারা নিয়েছিল তারা কোথায়? হযরত আব্বাস অত্যন্ত বুলন্দ আওয়াজে কথা বলতে পারতেন। কোনো কোনো বর্ণনায় আছে হযরত আব্বাস জোরে চিৎকার করলে 10 মাইল দূর থেকে টের পাওয়া যেত। আমাদের মাইকেও তো 10 মাইল যায় না, কি ভাই? আমাদের মাইকে 10 মাইল যায়? আর আমাদের মাইকের চেয়েও আব্বাসের গলার পাওয়ার বেশি ছিল। আব্বাস ডাক দিলেন, সব সাহাবী চতুর্পাশে এসে গেলেন, লড়াই নতুন করে শুরু হলো। অল্প সময়ের মধ্যেই 600 বন্দী, 40,000 ছাগল, 24,000 উট, 120 উখিয়া রূপা, এই বিশাল সম্পদের বহর মাঠে রেখে কাফের যোদ্ধারা পালিয়ে গেল। এক সাহাবী বলেন, আমি আকাশের দিকে তাকিয়েছিলাম, দেখলাম ধীরে ধীরে একটা চাদর নেমে আসলো ময়দানে। ওই চাদরের মধ্যে আল্লাহ পাকের সেনাবাহিনী ছিল। আল্লাহ পাকের সেনাবাহিনী লাল পিঁপড়া, এই লাল পিঁপড়াগুলো আস্তে এসে কাফেরদের শরীরে উঠে একেবারে শরীরের নরম স্পর্শকাতর জায়গায় এসে কামড়াই ধরছে। এত ব্যথা, তো এরা ওই সেই পিপিলিকার কামড়ের দিকে ওরা ব্যস্ত হয়ে গেছে। মুসলমানরা খপ খপ করে হাত ধরেছে, এভাবে 600 বন্দী রেখে পালিয়ে চলে গেল। মুসলমানদের বিজয় হলো। আল্লাহর নবীর জীবদ্দশার সবচেয়ে বড় মালে গনিমত হাতে এসেছিল। দীর্ঘ কাহিনী সেদিকে যাব না। যাই হোক, মালে গনিমত যখন বন্টন করার প্রোগ্রাম আসলো,
তো সারা জীবন আল্লাহর নবীর বিরুদ্ধাচারণ করেছে এক লোক, মক্কার নেতা আবু সুফিয়ান। কেবল মক্কা বিজয়ের প্রাক্কালে মুসলমান হয়েছে। আল্লাহর নবী যখন মালে গনিমত বন্টন করছিলেন, তখন আবু সুফিয়ান এসে বলল, আমার কিছু উত্তর দিবেন না? আল্লাহর নবী বললেন, লাকা মিয়াতু নাকা, তোমাকে 100 উট দিয়ে দিলাম। কত উট? 100 উট কি খেলা কথা নাকি? 100 উট দিয়ে দিলাম তোমাকে। সে বলল, ঠিক আছে, ইবনি ইয়াজিদ, আমার বড় ছেলে ইয়াজিদ, ওরে কিছু উত্তর দিবেন না? কয় কি, লাহু মিয়াতু নাকা, তারেও 100 দিলাম। আমার ছোট ছেলে মুআবিয়া, তাকে দিবেন না? রাসূল বললেন, তাকেও দিলাম 100। তাহলে 3 বাপ বেটা মিল্লা কত পাইল? 300 উট। উট পাওয়ার পরে আবার রূপা টুপা দিতেন না, রাসূল একটা রূপার অংশ দিয়ে দিলেন। এইবার আবু সুফিয়ান খুশি হয়ে নাচা শুরু করলো, ইয়া মুহাম্মদ আনতা রাজুল কারীম, হে মুহাম্মদ, আপনি বড় একজন মহান দিলের মানুষ, আপনার সাথে বড় লড়াই করেছি, প্রত্যেকটি লড়াইয়ে চমৎকার একজন যোদ্ধা আপনাকে পেয়েছি। ওয়াকাদ সালামতুকা ফানি'মাল মুসালিমু আনতা, আপনার সাথে অনেক সন্ধি করেছি, শ্রেষ্ঠ সন্ধি রক্ষক আপনাকে পেয়েছি, আপনি অনেক ভালো, অনেক ভালো, অনেক বিচক্ষণ। এই কথা বলে খুশির চোটে নাচতে নাচতে চলে গেল। এভাবে আর একজন আসছে, রাসূল তাকে দিচ্ছেন। আমার প্রিয় ভাইরা, এদিকে উমাইয়া ইবনে খালফের ছেলে ছিল সফওয়ান ইবনে উমাইয়া, এখনো মুসলমান হয় নাই। আল্লাহর নবী হুনাইনের যুদ্ধে আসার আগে তার কাছ থেকে তীর, তলোয়ার, বল্লম কিছু ধার নিয়েছিলেন, যুদ্ধ শেষে ফেরত দিবেন। তো সে তো মুসলমান হয় নাই, সে তো আর মালে গনিমতের দাবি করতে পারছে না, যুদ্ধের অবস্থা দেখার জন্য আসছে। তো একটা চতুর্দিকে খেজুর গাছ বেষ্টিত একটা হাজিরা, একটা এলাকা, সে আল্লাহর নবী বন্টন করছেন আর হাঁটছেন, দেখছেন কার কি অবস্থা। দেখেন সফওয়ান ইবনে উমাইয়া এই মাঠগুলির মধ্যে যে উটগুলো আছে ওদিকে তাকায় আর খালি ঠান্ডা বাতাস মুখ থেকে বাইর করে, আহা হারি ইচ্ছিরে, মানে পাওয়ার যে ইচ্ছায় এরকম করতেছে। আল্লাহর নবী যে তার এত পাশ দিয়ে যাচ্ছেন সে টের পায়নি। রাসূল বললেন পেটে হাত দিয়ে, সফওয়ান, এই উটের দিকে তাকিয়ে হাই হুতাশ কেন করছো? তুমি কি চাও এই মাঠের মধ্যে যে উটগুলো আছে সবগুলো তুমি মালিক হয়ে যাবা? তখন বলছে, এটা কে না চায়? অবশ্যই আমি এটা চাই। রাসূল বললেন, যাও, এই মাঠের উটগুলো সব তোমাকে দিয়ে দিলাম। কাকে দিচ্ছেন রাসূল? এখনো যে মুসলমান হয় নাই। তো সফওয়ান ইবনে উমাইয়া আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন। সে বলছে, আমি তার শত্রু, আমাকে এত বিশাল অনুদান দিয়ে তিনি আবার মনকষ্টে ভুগছেন না, তার চেহারা আনন্দিত, যে মনে হচ্ছে আমাকে দিতে পেরেই যেন তিনি আনন্দিত। তখন আমি বললাম যে নিশ্চয়ই এরকম মহান উদার দিল আল্লাহর নবী ছাড়া কারো হয় না। আমি আর দেরি করলাম না, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেটা পড়ে সফওয়ান মুসলমান হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, 25 বছর বয়স যখন আপনার আমার নবীর, তখন তিনি একটি সংগঠন গঠন করেছিলেন, হেলফুল ফুজুল। মক্কায় এসে কেউ নিপীড়িত হয়ে, বিপর্যস্ত হয়ে, মজলুম হয়ে ফিরে না যায়, মজলুমের পক্ষে দাঁড়াবার জন্য আল্লাহর নবী হেলফুল ফুজুল গঠন করেছিলেন যুবকদেরকে নিয়ে। আমার প্রিয় ভাইরা, গোটা জীবন আল্লাহর নবীর এমন ছিল, যা ছিল আল্লাহর নবী সব মানুষকে দিয়ে দিতেন, নিজে কিছু জমা করে রাখতেন না। এক সাহাবী আল্লাহর নবীর জন্য একটা কেউ নতুন জামা বানিয়ে দিয়েছে, সেটা গায়ে দিয়েছেন। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জামাটা আপনাকে খুব সুন্দর লাগতেছে। আল্লাহর নবী বলছেন, তুমি একটু বসো। ঘরের মধ্যে প্রবেশ করে আরেকটা পুরান জামা গায়ে দিয়ে সে নতুন জামাটা খুলে ওই লোকটাকে দিয়ে গেছে। অন্য সাহাবীরা তাকে ভৎসনা করে বলছে, জানো না, আল্লাহর নবীর কাছে যদি এই কথা প্রমাণিত হয় যে তোমার খুব পছন্দ হয়েছে, তখন রাসূল নিজে গায়ে না দিয়ে তোমাকে দিবেন, তুমি প্রশংসা করতে কেন গেলা? বলছে, ভাই, আমি জানি রাসূল আমাকে দিবেন, আমি তো গায়ে দেওয়ার লেগে করি নাই, আমি জানি আমি বড় গুনাহগার, আমার মৃত্যুর পরে যাতে রাসূলের জামাটা আমার কাফনের কাফন হয়, এই জন্যই আমি এই অবস্থা করছি। তবুকের যুদ্ধ সামনে, সবচেয়ে কঠিন অবস্থা। তদানীন্তন দুটি পরাশক্তি, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য। রোম সম্রাট হিরাক্লিয়াসের বিরুদ্ধে লড়াই।
যারা মদিনার দিকে আগানোর ইচ্ছা করছে, মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিবে, আল্লাহর নবী সেই কঠিন মৌসুমে যুদ্ধের প্রস্তুতি নিলেন। সূরা তওবার মধ্যে বিশদ আলোচনা আছে। তো জিহাদ করা হলো স্বাভাবিক অবস্থায় ফরজে কেফায়া থাকে। পর্যাপ্ত পরিমাণে উম্মতের কিছু সংখ্যক মানুষ জিহাদ করলে যদি ময়দানের জন্য যথেষ্ট হয়ে যায়, তাহলে সমস্ত উম্মত একটা ফরজ তরক করার গুনাহ থেকে বেঁচে যাবে। আর যদি পর্যাপ্ত পরিমাণে সংখ্যক জিহাদের ময়দানে না থাকে, তাহলে সমস্ত উম্মত একটা ফরজ তরকের গুনাহগার হয়ে যাবে। তো ফরজে কেফায়া জিহাদ থাকে স্বাভাবিক অবস্থায়। কিন্তু কোনো মুসলিম রাষ্ট্র যদি কাফেররা হামলা চালিয়ে দেয়, তখন নামাজ পড়া প্রত্যেকের জন্য যেমন ফরজে আইন, প্রত্যেকের জন্য জিহাদের অস্ত্র হাতে নেওয়া ফরজে আইন। যে অবস্থাটা এখন হামাসের তৈরি হয়েছে, ফিলিস্তিনের তৈরি হয়েছে, ফিলিস্তিনের প্রতিটি মানুষ নামাজ পড়াকে যেমন ফরজ মনে করে, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দেওয়াকে সেরকম জরুরি মনে করে তারা। রাসূলের জীবদ্দশায় সেই অবস্থা তৈরি হয়েছিল আপনার এই তবুকের যুদ্ধের সময়। এই বিশাল সেই রোমান সাম্রাজ্যে গিয়ে হামলা চালাতে হবে। 30,000 আল্লাহর নবীর জীবদ্দশার সবচেয়ে বড় অভিযান। 30,000 সেনাবাহিনী, তাদের রসদপত্র লাগবে, তাদের খাদ্য খাবার লাগবে, তাদের জন্য বাহন লাগবে, তাদের জন্য খাবার লাগবে, তাদের জন্য অস্ত্র কেনা লাগবে, বিশাল টাকা পয়সা দরকার। আল্লাহর নবী সাহাবা ইকরামকে বললেন, তোমাদের যার যত সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী এই জিহাদের ময়দানে চাঁদা দাও। আল্লাহর নবী 2টি চাঁদা কালেকশন করছেন। একটা হলো কাউকে বিবাহে দেওয়ার জন্য চাঁদা, আরেকটা চাঁদা কালেকশন করেছেন আল্লাহর নবী জিহাদের জন্য চাঁদা কালেকশন। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীর কাছে শুনলেন রাসূল চাঁদা চাচ্ছেন। ওমর চিন্তা করলেন, আমি কখনোই আবু বকরকে ঠকাতে পারি না, আজকে এমন এক প্রোগ্রাম নিব আবু বকর কখনোই আমার উপরে বিজয়ী হতে পারবে না। ওমর ইবনুল খাত্তাব বিশাল এক পোটলা বাড়ি থেকে নিয়ে আসলেন। তার বাড়িতে সব কিছুকে অর্ধেক করলেন। আল্লাহর নবী চাঁদা চেয়েছেন, বাড়িওয়ালাদের জন্য অর্ধেক, আল্লাহর রাস্তায় জেহাদের রাস্তার জন্য অর্ধেক, এমনকি হাড়ি পাতিল পর্যন্ত। 2টা হাড়ি থাকলে একটা ঘরওয়ালাদের জন্য, একটা জেহাদের জন্য। 2টা প্লেট থাকলে একটা ঘরওয়ালাদের জন্য একটা প্লেট, আর একটা প্লেট জেহাদের জন্য। এইভাবে সমস্ত সম্পদকে অর্ধেক করে অর্ধেক বাড়িওয়ালাদের জন্য আর অর্ধেক জেহাদের জন্য নিয়ে আসতেন। আর মনে মনে ভাবছেন, আজকে আবু বকরকে আমি হারিয়ে দিব। আবু বকর সিদ্দিক বাড়িতে গেলেন, বড় একটা চাদর বিছালেন। চাদর বিছিয়ে যা কিছু আছে পোটলা পাটলিতে, হাড়ি পাতিল থেকে শুরু করে সব কিছু রাখছেন। এমনকি একটা সইও বাসায় রাখবেন না। তো বেড়ার মধ্যে তিনি কি খুঁজতেছেন, বড় মেয়ে আসমা জিজ্ঞাসা করছে, আব্বাজান আপনি বেড়ার মধ্যে কি খোঁজাখুঁজি করছেন? তখন বলেন, মা আজকে তো আল্লাহর নবী তবুকের জেহাদের জন্য চাঁদা চেয়েছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে সব আল্লাহর রাস্তায় দিয়ে দিব, একটা সইও না থাকে। গতকালকে কাপড় সেলাই করে একটা সই রেখেছিলাম, আমি ভুলে গেছি কোথায় রেখেছি। আসমা বলেন, আব্বাজান আমি জানি কোথায় রেখেছেন। আসমা খুঁজে সেই সইটা বাবাকে দিয়েছে, বাবা কাপড়ের মধ্যে করে সেই সইটাকেও আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। পুরা পোটলা বাইধা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে। আল্লাহর নবী দেখলেন একজন মহিলা আসতেছে, ছোট্ট একটা বাচ্চা তার হাতে, 2-2.5 বছরের বাচ্চা, কেবল দুধ ছাড়িয়েছে। রাসূল জিজ্ঞাসা করলেন যে তুমি কেন আসছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চাঁদা চেয়েছেন, আমার কাছে চাঁদা দেওয়ার মতো কিছু নাই, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন, এই বাচ্চা রেখে গিয়েছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাচ্চাটাকেই চাঁদা হিসেবে আমি দিয়ে দিব। আল্লাহর নবী বললেন, যুদ্ধের ময়দানে আমার তীর তলোয়ার বর্ষা পড়ে গেলে তোমার এই ছোট্ট বাচ্চা তো আমার তীর তলোয়ার উঠিয়ে দিতে পারবে না, তোমার বাচ্চাকে চাঁদা নিয়ে আমি করবোটা কি? মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাকে তীর তলোয়ার উঠিয়ে দেওয়ার সামর্থ্য নাই, সেজন্য আমি দিচ্ছি না। আমি দিচ্ছি এজন্য যে পরাশক্তির বিরুদ্ধে লড়াই হবে আপনার, আর আপনি সেনাপতি হিসেবে কাফেরদের পূর্ণ হামলা আপনাকে ঘিরে কেন্দ্রীভূত থাকবে, আপনার উপরে হামলা চালাবে। এক পর্যায়ে কাফেরদের আঘাতে হয়তো আপনার ঢাল ভেঙে যাবে, আর যখন ঢাল খুঁজে পাবেন না তখন আমার বাচ্চাটার একটা হাত ধরে আমার বাচ্চাটাকে ঢাল বানিয়ে আপনি ব্যবহার করবেন।
যেই তীর তলোয়ার বর্ষা আপনার দিকে ছুটে আসে ইয়া রাসূলুল্লাহ, আমি চাই সেই তীর তলোয়ার বর্ষা আপনার গায়ে বিদ্ধ না হয়ে আমার এই বাচ্চার গায়ে বিদ্ধ হোক। আমার প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কে নিয়ে আসছো? ওমর ইবনে খাত্তাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গতকালকে যখন চাঁদা চেয়েছিলেন, আমি সিদ্ধান্ত নিয়ে আমি আমার সমস্ত সম্পদের অর্ধেক আমি আল্লাহর রাস্তায় নিয়ে আসছি, অর্ধেক বাড়িওয়ালাদের জন্য রেখে আসছি। ওমর এই কথা বলছেন আর মনে মনে চিন্তা করছেন, আজকে আমি আবু বকরকে হারিয়ে দেব। আবু বকর সিদ্দিক তার পোটলা সামনে নিয়ে বসে আছেন। আবু বকর তুমি কে নিয়ে আসছো? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি নিয়ে আসছি। রাসূল বললেন, তোমার বাড়িওয়ালাদের জন্য কে রেখে আসছো? বলছে, আমি বাড়িওয়ালাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি, খোদার কসম আমার বাড়ির জন্য কিছুই নাই। হযরত ওমর বলছেন, না, কখনোই আমি আবু বকরের সাথে আমি প্রতিযোগিতায় টিকতে পারবো না। জীবনের শেষ অবস্থায় আল্লাহর নবীর জ্বরে শায়িত হযরত আয়েশার ঘরে মদিনার 7 স্থান থেকে 7 কুয়ার পানি এনে আল্লাহর নবীর গায়ে ঢালা হলো। অনেকটা সুস্থ বোধ করলেন, মসজিদে নববীতে আগমন করলেন, মাথায় পট্টি লাগানো। এই অবস্থায় রসুলকে দেখে চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম এসে ভাবলেন রসুল পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক তার এক বান্দাকে ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছে করলে দুনিয়ায় থাকতে পারে, ইচ্ছে করলে আখিরাতেও যেতে পারে। আল্লাহর সেই বান্দা আল্লাহর কাছে যাওয়াটাকে প্রাধান্য দিয়েছেন, আল্লাহর কাছে তিনি চলে যাবেন। তো নর্মালভাবে অন্য একজন মানুষের কথা যেন রসুল বলছিলেন, কিন্তু আবু বকর তো রসুলের মর্ম কথা বুঝতে পেরেছেন। আবু বকর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। যুবক সাহাবেরা বলল, এই বুড়াটার কি হইল? রসুল যা বলেন খালি কান্নাকাটি করে। রসুল তো বুঝতে পেরেছিলেন যে আমার কথার মর্মার্থ আবু বকর বুঝেছে। রসুল বললেন, মাহলানিয়া আবু বকর, আবু বকর তুমি থামো। এরপরে রসুল বললেন, যার সম্পদ, যার জীবন, যার শ্রম সবচেয়ে আমার জীবনে বেশি কাজে লেগেছে, বেশি উপকার করেছে, সেটা হলো আবু বকর সিদ্দিকের সম্পদ, আবু বকর সিদ্দিকের সময়। আবু বকর সিদ্দিক সবচেয়ে বেশি আমাকে উপকার করেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি বলছি, লাউ কুনতু মুত্তাখিযান খালিলান, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানাতাম, সুনিশ্চিত সে ব্যক্তি হতো আবু বকর। আমার মৃত্যুর পরে মসজিদে নববীর সাথে যার যার বাড়ির গেট আছে সব বন্ধ হয়ে যাবে, একমাত্র আবু বকর সিদ্দিকের গেট খোলা থাকবে। আবু বকর সিদ্দিক কাঁদছিলেন, কথাগুলো শুনে আর বলছিলেন, হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আবু বকর আর কে? আমার আর কি সম্পদ আছে? আমি এবং আমার সমস্ত সম্পদ তো আপনার, আমার তো কিছুই নাই। আমি যতবার এটা পড়ি ততবার আমি কান্নাকাটি করি। কিভাবে কথাটা বলছেন, হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি এবং আমার সমস্ত সম্পদ হচ্ছে আপনার, আমার কিছুই না। এই হচ্ছে সিদ্দিক আকবরের কথা। আমার প্রিয় ভাইরা, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা দেখুন। তিনি এক যুবককে বড্ড ভালোবাসছেন, সবসময় নবীর সাথে সাথে যুবকটি চলে। হযরত জিবরিল আমিন সালাম জানিয়ে আল্লাহর নবী দাউদকে বললেন, আপনি এই যুবকটাকে এত ভালোবাসেন, আপনার এতটা আনুগত্য করে, এই ছেলে তো 3 দিন পরেই মৃত্যুবরণ করবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত ব্যথিত হলেন, এরকম তরতাজা যুবক ছেলেটি মাত্র 3 দিন পরেই মারা যাবে। কিন্তু 1 মাস হয়েছে, 1 মাস পরে আবার নবীর কাছে ছেলেটি আসছে, সেই যুবক মারা যায় না। জিবরিল ফেরেশতা বললেন, কয়দিন পরে মারা যাবে? 3 দিন। কিন্তু আজকে 1 মাস হয়েছে, মারা যায় না, ব্যাপারটা কি? জিবরিল আমিন সালাম জানিয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনি বিস্মিত হবেন না। এই যুবকটি আপনার দরবার থেকে বাড়িতে যখন যাচ্ছিল, তখন একজন ভিক্ষুক তার কাছে হাত পেতেছিল, আমার কিছু দেন। ওই যুবকের পকেটে 20 টাকা ছিল। 20টি টাকা ফকিরের হাতে তুলে দিয়েছে। সাথে সাথে ফকির দোয়া করছে, আল্লাহ, এই যুবকের হায়াত তুমি 20 বছর বাড়ায় দাও। কে দোয়া করছে? 20 বছর হায়াত বাড়াবার দোয়া করছে 20 টাকা পাইয়া। সাথে সাথে ফকিরের দোয়া কবুল করে আল্লাহ পাক এই যুবকের হায়াত 20 বছর বাড়িয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আমরা যদি এই ইতিহাস দিকে তাকাই, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখুন। আবু বকর সিদ্দিক রাসূলের ইন্তেকালের পরে খলিফা হলেন। কিছুদিন ক্ষমতা চালাবার পরে দেখলেন
একসাথে অনেকগুলো ফ্রন্টে তাকে লড়াই করতে হলো। ভণ্ড নবুয়তের দাবিদার যারা, তাদের বিরুদ্ধে লড়াই করতে হলো। মানিঈনে যাকাত, যারা যাকাত দিতে অস্বীকার করছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হলো। কারা কেউ কেউ মোরতাদ হয়ে গেছে, ধর্ম থেকে চলে গিয়েছে ইসলাম ছেড়ে দিয়ে, নবী মারা যাওয়ার, নবী ইন্তেকালের পরে তাদের বিরুদ্ধে লড়াই করতে হলো। এইভাবে মদিনায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, টাকা পয়সা নাই, খাদ্য খাবারের অভাব। ঠিক এই টাইমে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বড় ব্যবসায়ী ছিলেন। সিরিয়া থেকে অনেকগুলো উটের উপরে চাপানো খাদ্যশস্য নিয়ে মদিনায় এই কাফেলাটি ঢুকলো। ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই কাফেলাকে রিসিভ করলেন। হঠাৎ করে মদিনার ব্যবসায়ীরা চতুর্দিক থেকে এসে ঘিরে ধরল ওসমানকে। তারা বলল, আমাদের কাছে খাদ্যশস্য বিক্রি করেন। হযরত ওসমান বললেন, কাম তারবাহুনানি, এই মদিনার মুসলমানরা, এই ব্যবসায়ীরা কত পার্সেন্ট লাভ দিবা আমাকে? তখন তারা বলল, 10%, শতকরা 10 টাকা। হযরত ওসমান বললেন, না, এত কম লাভে ছাড়বো না, সিরিয়া থেকে সম্পদ আনছি। তখন মদিনার ব্যবসায়ীরা বলল, 20%, শতকরা 20%। সাধারণত খাদ্যশস্যতে বেশি লাভ করা যায় না। চাউলের ব্যবসা যারা করেন, বস্তা প্রতি 50 টাকা লাভ হলেই তারা ছেড়ে দেন। খাদ্যশস্যতে কি থাকে, এরকমই করতে হয়, আর এটাই করা হয় সাধারণত। যাই হোক, মদিনার ব্যবসায়ীরা বলল, শতকরা 20 টাকা লাভ দেব ওসমান, আমাদের কাছে বেচেন। ওসমান বললেন, আমাকে এর চেয়েও বেশি লাভ দেওয়ার জন্য কেউ বসে আছেন, আমি তাকে দিব, তোমাদেরকে দিব না। ব্যবসায়ীরা বলল, নাহনু তুজ্জারুল মদিনা, আমরা মদিনার ব্যবসায়ী, 20% লাভের বেশি কেউ খাদ্যশস্যতে আপনাকে দিবে না। হযরত ওসমান বললেন, আরে কেন? তোমরা আল্লাহ পাকের কথা শোনোনি? মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা, কেউ আল্লাহর পথে কোনো কিছু দান করলে, একটা নেক আমল করলে, আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন। আমি যদি আল্লাহ পাককে এটা দান করি, আল্লাহ পাক কমস কম 10 গুণ আমাকে দান করবেন। আর তোমরা তো পার্সেন্ট বলতেছো। তোমরা সাক্ষী থাকো, মদিনায় দুর্ভিক্ষ চলছে, মদিনার দরিদ্র মুসলমানদের জন্য টোটাল খাদ্যশস্যগুলো আমি সদকা করে দিলাম, আমি দান করে দিলাম। কত বড় অনুদান তিনি মদিনার মুসলমানদের জন্য দিয়ে দিলেন, যাতে দুর্ভিক্ষ মদিনায় টের না পায়, কষ্ট না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি রাত্রে ঘুমিয়ে আছি, স্বপ্নে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সেজে গুজে রাজকীয় এক ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে কোথাও যেন যাচ্ছেন। আমি পাগল হয়ে রাসূলের কাছে ছুটলাম, লাগাম টেনে ধরলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, কতদিন আপনাকে দেখি না, আপনি এত সুন্দর সেজে গুজে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে কোথায় যাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কি জানো না, আজকে ওসমান এমন একটা কাজ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে জান্নাতে তার বিবাহ শাদীর ইন্তজাম করেছেন। আল্লাহ পাক জান্নাতের একটা হুরের সাথে তাকে বিবাহ দিবেন, আর সেই অনুষ্ঠানে আমাকে চিফ গেস্ট করেছেন, প্রধান অতিথি করেছেন আমাকে। আমি সেই ওসমানের বিবাহ খাইতে জান্নাতে যাইতেছি। দিনের বেলা তিনি ওসমান দান করেছেন, দুনিয়ায় বেঁচে আছেন ওসমান, আর জান্নাতে তার জন্য বিবাহের ইন্তজাম হচ্ছে। আর বিবাহের প্রধান অতিথি কে? আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আসুন, হযরত ওমর ইবনুল খাত্তাব, দ্বিতীয় খলিফায়ে রাশেদ, রাসূল বলছেন, আমার পরে কেউ নবী হলে, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে সেই লোকটি নিশ্চয়ই ওমর হতো, ওমর নবী হতো। ওমর ইবনুল খাত্তাব একটা জিনিস মনে ভাবতেন, ব্যাপারটা যদি এমন হতো খুব ভালো হতো। যেমন তওবার আয়াত নাজিল হয় নাই, আল্লাহর নবীর স্ত্রীরা এসে রাসূলের পাশে মসজিদে নববীতে বসতেন, কিন্তু গ্রামগঞ্জ থেকে আসা অনেক বেদুইন, অনেক লোকেরা আম্মাজানদের চেহারার দিকে তাকিয়ে থাকত। ওমর সেই লোকদের চেহারা তাকিয়ে বলতেন, আল্লাহ, এমন একটা হুকুম নাজিল করতে পারো না যে এরকম যুবকেরা এসে আমাদের মাদের দিকে তাকাতে পারবে না? সাথে সাথে পর্দার আয়াত নাজিল হয়ে গেল। ওমর খুশি হলেন যে আমি মনে মনে যেটা ভাবছি আল্লাহ সেই আয়াত নাজিল করে দিয়েছেন। বাইতুল্লাহ শরীফের পাশে মাকাম ইব্রাহিম, ওমর ইবনুল খাত্তাব বললেন, লাউ ইত্তাখাযতা হুনাকা মুসাল্লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাকামে ইব্রাহিমকে যদি নামাজ পড়ার জায়গা বানাতেন বেশি ভালো হতো।
আয়াত নাযিল হয়ে গেল, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যে মাকাম ইব্রাহিমকে তুমি নামাজ পড়ার জায়গা বানাও। তোমরা তওয়াফ করার পরে মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়তে হয়। আমার প্রিয় ভাইরা, আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, কোরআনে কারিমে 11টা পয়েন্টে ওমর ইবনুল খাত্তাবের মন মতো আল্লাহ পাক ওহী নাজিল করেছেন। লোকটা কেমন তাহলে? চোখের 2 পাশে চোখের পানি পড়তে পড়তে আপনার ছিদ্র হয়ে দাগ পড়ে গিয়েছিল, পানির ধারা পড়ার জন্য দাগ পড়ে গিয়েছিল, এত বেশি কান্নাকাটি করতেন। এই প্রচণ্ড রাগী মানুষ, কিন্তু এমন সৎ এবং ইনসাফগার ব্যক্তিত্ব ছিলেন, আল্লাহর ভয়ে সর্বদাই তিনি কান্নাকাটি করতেন। এক বর্ণনায় আছে 10 বছর তিনি খলিফা ছিলেন, 10 বছর একটা রাতও তিনি বিছানায় পিঠ দিয়ে ঘুমান নাই। আমি খলিফা ঘুমিয়ে থাকবো আর দেশের মানুষ না খেয়ে মারা যাবে, কষ্ট পাবে, কিয়ামতের ময়দানে আমি কি উত্তর দিব? একবার ওমর ইবনুল খাত্তাব গভীর রাতে দেখছেন যে একটা তাঁবুর মধ্যে এক মহিলা হাঁড়িতে কিছু রেখে নিচে আগুন জাল দিচ্ছে, আর শিশু বাচ্চারা, কয়েকটা বাচ্চা কান্নাকাটি করে গড়াগড়ি খাচ্ছে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন যে এই বাচ্চাগুলো কারা আর কি পাক হচ্ছে? মহিলা আস্তে আস্তে উত্তর দিল খলিফাকে, দেখুন আমার বাড়িতে কয়েকদিন খাদ্য খাবার নাই, এখন বাচ্চাগুলো না খেতে খেতে এমন ক্ষুধার্ত হয়েছে, ক্ষুধায় কান্নাকাটি করছে, তো কি পাকানো হচ্ছে? ওমর বললেন যে ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু পাথর পানির মধ্যে দিয়ে জাল দিচ্ছি, যাতে বাচ্চারা বোঝে খাদ্য খাবার পাক হচ্ছে, কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়বে, বাস ঘুম পড়িয়ে রাখবে। প্রচণ্ড এক আঘাত পেলেন ওমর, যে এরকম না খাওয়া মানুষ আমার পাশে আছে। সাথে সাথে তিনি বাইতুল মাল, রাজস্বের খাদ্য খাবারগুলো যেখানে রাখা হয় সেই গুদামে গেলেন। ওনার খাদেম ছিল আসলাম, আসলামকে বললেন যে এই খাদ্যের এই বস্তা আমার মাথায় তুলে দাও, যার মধ্যে তিনি আটা নিয়েছেন, খেজুর নিয়েছেন, অন্যান্য যে খাদ্য খাবার প্রয়োজন হয় সেগুলো নিয়ে। আসলাম বলছে যে আমিরুল মুমিনিন আমার মাথায় দেন, আমি তো আপনার খাদিম। তিনি ধমক দিয়ে বললেন, আসলাম তুমি এটা বহন করতে যাচ্ছ, কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবে আমার গুনাহ তুমি বহন করবা, আমার মাথায় উঠায় দাও। অর্ধ পৃথিবীর বাদশা একজন নিরন্ন ভোগ্য মানুষের জন্য খাদ্য খাবার পিঠে বহন করছেন, এটাই হলো খেলাফত। আর যারা রাষ্ট্রে এসে সমস্ত সম্পদকে কুক্ষিগত করবে, এরা লুটেরা, এরা মুসলমানের হওয়ার যোগ্য না। এই ইসলামী খেলাফত ব্যবস্থা আসলে আসমান এবং জমিনের সমস্ত রহমতের দ্বারগুলো আল্লাহ পাক সেই রাষ্ট্রের জন্য খুলে দেন, যেমন আফগানিস্তানের জন্য আল্লাহ পাক খুলে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা দেখুন, ওমর সেখানে গেলেন, নিজ হাতে আটা ছানলেন, রুটি বানালেন, তরকারি তৈরি করলেন, বাচ্চাদেরকে নিজ হাতে খাইতে দিলেন। মহিলা খুশি হয়ে বলতেছে যে ওমর খলিফা না হয়ে আপনি খলিফা হইলে বেশি ভালো হইতো, কারণ ওমরকে তো মহিলা চিনে না, আর তিনি পরিচয় দেননি। তো এই বাচ্চাগুলো খাওয়া দাওয়া করছে, মহিলাকে খাবার পেশ করছেন যে তুমিও খাও। তো খাওয়া দাওয়া করাবার পরে তিনি একটু দূরে বসে আছেন। আসলাম জিজ্ঞাসা করছে, খলিফা আমিরুল মুমিনিন আপনি বসে আছেন কেন? বসে এই জন্য বসে আছি, আমি ওই বাচ্চাগুলোকে এসে কান্নাকাটি করতে দেখেছি ক্ষুধায়, আমি দেখতে চাই যেভাবে ক্ষুধায় কান্নাকাটি করে ওরা গড়াগড়ি খাচ্ছিল, আনন্দে উৎফুল্ল হয়ে খেলাধুলা করতেছে, এই দৃশ্য দেখে তারপরে আমি যাব বাসায়। ওমর দেখলেন বাচ্চাগুলো তাঁবুর থেকে বের হয়ে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করছে, হাসি আনন্দ করছে, সেই অবস্থা দেখে ওমর কি করছেন? ঘরে ফিরেছেন। আমার প্রিয় ভাইরা, এই হলো খেলাফত, এই হলো আদর্শ। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা, মদিনার একজন পক্ষাঘাতগ্রস্ত নারী, যেই নারীর সমস্ত শরীর অবশ হয়ে গেছে, কোনো ছেলেও নাই, মেয়েও নাই, স্বামীও নাই, দুনিয়ায় বেঁচে, এই মহিলা তার খাদ্য খাবার তাকে পৌঁছে দেওয়ার লোক নাই, রাত ভরে পায়খানা পেশাব তার কাপড়ই করে, বিছানায় করে, এগুলো ধোয়ার লোক নাই। সবার অজ্ঞাতে গভীর রাতে আবু বকর সিদ্দিক এসে সেই মহিলার খাবার খাইয়ে দিতেন, ওই সমস্ত ময়লা বিছানাগুলো ধুয়ে দিতেন, কাপড় চোপড় পরিয়ে নতুন করে রাখতেন, পরের দিন রাত্রে এসে আবার এই কাজ করতেন। আবু বকর এই কাজ করছেন, একদিন ওমর তার পিছু নিয়েছেন অনেক দূর থেকে, যাতে আবু বকর সিদ্দিক বুঝতে না পারে।
দেখেন যে একটা বৃদ্ধা রমণীর ঘর থেকে খলিফা আবু বকর বের হচ্ছেন। পুরা রহস্য যখন বুঝতে পেরেছেন তখন বলছেন যে খলিফা, আপনি তো পরবর্তী খলিফাদেরকেও আপনি শিক্ষা দিয়ে গেলেন যে তারা কীভাবে চলবে, তো এখন আবু বকর সিদ্দিক মারা গেলেন। ওই মহিলা কান্নাকাটি করছিল, ঠিক এই টাইমে দরজা নক করে সেখানে প্রবেশ করছেন ওমর ইবনুল খাত্তাব। বলছেন, মা আপনি কাঁদছেন, আবু বকর মারা গিয়েছে, আপনার কাঁথা কম্বল ধোয়ার কেউ নাই, আপনি ভয় পাচ্ছেন। আবু বকরের উত্তরসূরি ওমর ইবনুল খাত্তাব এখন খলিফা হয়েছে, যেইভাবে আবু বকর সিদ্দিক আপনার খাতা কম্বলগুলো ধুয়ে দিত, সেইভাবে আমি এখন ওমর দায়িত্ব নিয়েছি, ইনশাআল্লাহ প্রতিদিন ওইভাবে আপনার খাতা কম্বল ধুয়ে দেব। যেভাবে সিদ্দিক আকবর আপনাকে খাওয়াই দিবেন, আমিও সেইভাবে আপনাকে খানা খাওয়াই। আমার প্রিয় ভাইরা, আমাদের আকাবের ও আসলাফ যারা পূর্বসূরি ছিলেন, আল্লাহর সন্তুষ্টি এবং পরকাল যাদের সামনে ছিল, তারা দুনিয়া ভোগ করতে আসেন নাই, তারা ত্যাগ করতে এসেছিলেন। আজকে আমাদের বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর বিশাল এক অংশ ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ 10টা জেলার মানুষেরা, গোটা জেলার মানুষগুলো পানির নিচে, নর্মাল বন্যায় যে মনে করুন এইটুক পানি আসছে এইটুক পানি আসছে এরকম না, গোটা ঘরের চাল পানির নিচে। কিন্তু এই মানুষগুলোর আশ্রয় নেওয়ার মতো গ্রামগঞ্জের কয়টা বিল্ডিং থাকে, কয়টা স্কুল উঁচু থাকে? এই মানুষগুলোর আবার পানি নর্মালভাবে না, পানির প্রচণ্ড স্রোত রয়েছে, মানুষ ভেসে যাচ্ছে। ঠিক এই টাইমে এই মানুষগুলোকে অনতিবিলম্বে রক্ষার জন্য যার যে সঙ্গতি আছে, সব সঙ্গতিগুলো সেখানে ব্যয় করা দরকার। এই জন্য প্রয়োজনে গভর্নমেন্ট কাজ করতে পারে। যতগুলো লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে যায়, বরিশাল থেকে যায়, বহু লঞ্চ এমনিও থাকে, সমস্ত কিছু ক্যান্সেল করে এই মানুষগুলোর ভাসমান এই মানুষগুলোকে এর উপরে উঠিয়ে 3-4 দিন পরে হয়তো পানি টান দেবে, কমবে, কিন্তু এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখা যায়। অনেক নৌকা, ডিঙ্গি নৌকা, বড় বড় নৌকা যাদের আছে, তারা কি করতে পারে? সেখানে গিয়ে সেই ভাইদেরকে রক্ষা করতে পারে। না তাদের একটা বিশুদ্ধ পানি আছে খাওয়ার জন্য, না তাদের বাঁচার কোনো ব্যবস্থা আছে, না ওই আপনার পানির তরে ভেসে যাওয়া ছাড়া তাদের কোনো উপায় নাই, এমন অবস্থা তাদের সৃষ্টি হয়েছে। আমরা সকলেই মিলে আমাদের সেই বিপর্যস্ত ভাই বোনদের পাশে যদি দাঁড়াই, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে বড় বড় বিপদ থেকে উদ্ধার করবেন। আর তারা তো আমাদের ভাই, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ একটা শরীরের মতো। যদি পায়ে কাটা ফোটে চোখ কাঁদে কেন? চোখে তো কাটা ফোটেনি, পাও তো তার শরীরের অংশ বলেই চোখে কান্নাকাটি করে। আমাদের মুসলিম ভাই, আমাদের ভাইরা, আমাদের বোনেরা এরকম বিপদে আছেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তাদের জন্য অর্থ করি জামা কাপড়, খাদ্য খাবার, পানীয় নিয়ে, এবং তাদের উদ্ধার করে এমন জায়গায় রাখা যাতে করে তাদের জীবনটা বিপন্ন হতে না পারে, তারা যেন আশ্রয়স্থল খুঁজে পায়, এই জন্য ব্যবস্থা গ্রহণ করা দরকার। আমাদের এই থানা, শাহ আলী থানার ইমাম পরিষদের পক্ষ থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই বিপর্যস্ত ভাই বোনের সহযোগিতার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইমাম পরিষদের পক্ষ থেকে অলরেডি ডিঙ্গি নৌকা সেখানে চলে গিয়েছে এবং মেশিনের নৌকা সেখানে চলে গিয়েছে, অনেকগুলো নৌকা। সেই নৌকায় যারা আসেন তাদের তেলের পয়সা এবং সেখানে খাদ্য বিতরণ করার পয়সা, এবং 3-4 দিনের মধ্যে আবার ইমাম পরিষদ আরেকবার যাবেন পানি টান দিলে পুনর্বাসন করার জন্য। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ভাইরাও এসেছেন। উভয়ের জন্যই উভয়রাই তাদের আঙ্গিক থেকে সহযোগিতা করবেন। আমরা সকলেই তাদের সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের এখন আমরা সুন্নত পড়ব, সুন্নতের পরে খুতবার আগে ইমাম পরিষদের পক্ষ থেকে যে ফান্ড, সেই ফান্ডটা আপনাদের এই বসা অবস্থায় কালেকশন করা হবে ইনশাআল্লাহ। আর নামাজের পরে আমাদের ছাত্র ভাইদের পক্ষ থেকে প্রতিনিধি থাকবে, আপনারা গেটের কাছে তাদেরকে সেখানের জন্য আপনারা বিরাট একটা অংশ দিয়ে আমাদের সেই ভাই বোনদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা করবেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করছি, আল্লাহ পাক এই বন্যার পানি অতি দ্রুত সেখান থেকে নামিয়ে দিন, চিৎকার করে বলেন আমিন। আর যারা এই অন্যায় কাজটি আমাদেরকে করেছে, আল্লাহ ওদেরকে হেদায়েত তুমি দিয়ে দাও। হেদায়েত না থাকলে আল্লাহ তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি তাদের বিচার করো। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।